ইউক্রেন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোয় ওয়াশিংটন ও মস্কো মুখোমুখি লড়াইয়ে নামতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। রাশিয়ার কঠোর সতর্কবার্তা সত্ত্বেও ইউক্রেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে ইউক্রেনে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। দূতাবাস বন্ধ করে দিয়েছে স্পেন, গ্রিস, ইতালি সহ আরও কয়েকটি দেশ। সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাই তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনার আশঙ্কা দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, মঙ্গলবার রাতভর দূতাবাস এলাকায় বেশ কয়েকবার বিমান হামলার সাইরেন বেজেছে। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের এরই মধ্যে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতিতে বা সংকটকালে দুই পক্ষের মধ্যে আলাপের জন্য যে হটলাইন চালু থাকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে, সেটিও আর সচল নেই। ফলে বোঝাই যাচ্ছে যে কোনো সময়ে ঘটে যেতে পারে বড় কোনো হামলার ঘটনা। চলমান উত্তেজনার সাথে জড়িয়ে গেছে ইউরোপের আরেক প্রভাবশালী দেশ যুক্তরাজ্য। রাশিয়ার ভেতরে যুক্তরাজ্যের নির্মিত স্টর্ম শ্যাডো ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে ইউক্রেন। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ওই ক্ষেপণাস্ত্রগুলো প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়েছে। কমপক্ষে 14টি বড় ধরনের বিস্ফোরণ শোনা গেছে। ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে আরেক ইউরোপীয় দেশ নেদারল্যান্ডস। শেষ খবর পাওয়া পর্যন্ত ইউক্রেনের সৈন্যদের যুদ্ধের প্রস্তুতির জন্য F-69 বিমানের প্রশিক্ষণ দিচ্ছে দেশটি। ইউক্রেনকে সহায়তা করছে ডেনমার্কও। যুদ্ধের জন্য কিয়েভকে দূরপাল্লার ড্রোন ও মিসাইল সরবরাহ করছে ডেনমার্ক। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা মোকাবিলায় এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে রাশিয়া। তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে রক্ষা পেতে ভ্রাম্যমাণ আশ্রয় কেন্দ্র নির্মাণ শুরু করেছে দেশটি। KUBM নামের এই আশ্রয় কেন্দ্রটি 48 ঘন্টার জন্য সুরক্ষা দিতে পারবে মানুষকে। এর একটি কক্ষে সর্বোচ্চ 54 জন আশ্রয় নিতে পারবেন। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার এমন প্রস্তুতি প্রমাণ করে দিচ্ছে অচিরেই হয়তো ভয়াবহ এক মহাযুদ্ধে জড়িয়ে পড়তে পারে গোটা ইউরোপ। জহিরুল ইসলাম, আজ কাল।